আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে কিভাবে ভেক্টর মাস্ক কাজ করে। তো ভেক্টর মাস্কের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একটি ইমেজ দরকার। নরমালি আমরা লেয়ার মাস্ক শিখেছিলাম। লেয়ার মাস্ক যেটা করে সেটা হচ্ছে একটা নর্মাল লেয়ার নিতে হবে, টেক্সট লেয়ারের উপরে মাস্কিংয়ে ক্লিক করে ব্রাশ দিয়ে চাইলে খুব সহজে আমরা এটাকে মাস্কিং করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি টেক্সট ব্যবহার করা আছে, যে টেক্সটটা আমরা এইভাবে জাস্ট এটার উপরে মাস্কিং প্রেস করে হালকা করে ঘষলেই এটা চলে যাবে। আপনারা দেখেছেন যে নর্মালি এটা মাস্কিংয়ে ফেরত আনে এবং চলে যায়। কিন্তু আমরা যদি এমন চাচ্ছি যে না, একটু আরেকটু ইজিলি করার জন্য, তো আমরা যেটা করতে পারি, মাস্কটাকে ডিলিট করে দিলাম, ডিলিট মাস্ক, এবং নিচের ছবিটাকে সিলেক্ট করে উপরে রাইট অফ করে জাস্ট কুইক সিলেকশন দিয়ে আমরা এইভাবে বেসিক একটা সিলেকশন দিয়ে নিলাম, যতটুকু টেক্সট আছে এইভাবে। ওকে, ফাইনালি আমি আবার আইটা ওপেন করে দিয়েছি টেক্সের। ও মাই গড, আর একটু বড় নিতে হবে। বেশ বড় নিয়ে ফেলছি আর কি। তো আমরা এখান থেকে আইটাকে ওপেন করলাম। এবার যেটা করব, এটাকে ভেতরে দেওয়ার জন্য জাস্ট আমরা যদি এইখানে টেক্সের উপরে ক্লিক করি, তারপর যদি মাস্কে ক্লিক করি, তাহলে কিন্তু ভেতরে চলে আসবে এটা। তো আমি চাচ্ছি যে অপোজিট, তাই ছবির উপরে ক্লিক রেখে, মানে ছবিটার এখানে ক্লিক রেখে যদি মাস্কে ক্লিক করি, তাহলে এইভাবে চলে যাচ্ছে। তার মানে আমাকে ফাইনালি এমনভাবে সিলেকশন করতে হচ্ছে যাতে কিনা ছবিটার বাইরে চলে যায়। তো এখন কিভাবে গেল, আমি জাস্ট এখান থেকে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু মাস্কিং অপশনটা থাকতে হবে। আমি আবার বলি, এখানে টেকনিক্যালি অনেক ব্যাপার আছে, এই জিনিসটা আমাদেরকে প্রত্যেকটা সময় কাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আমি একটু ডিসিলেক্ট করে দিই, আমি একটু ব্যাক আসি। যে আপনি নর্মালি এভাবে দিচ্ছেন, এটার আই অফ করে দিচ্ছেন, এটাকে সিলেকশন করলেন, আপনার একটা সময় হবে আর একটা সময় হবে না, এরকম যেন না হয়। সিলেকশনটা প্রমিনেন্টলি হতে হবে, দেন আপনাকে এটা আইটাকে ওপেন করতে হবে। এইটাতে যে এখানে যে না, এখানে আপনি ছবির উপরে গেলেন, দেন মাস্কে যখনই ক্লিক করবেন তখন কিন্তু এরকম ভুল হতেই পারে এখানে। তো এটা কেন ভুল হচ্ছে, কারণ আপনি যেটা নিচ্ছেন সেটা হচ্ছে, দেখেন প্রেস করার সঙ্গে সঙ্গে ব্ল্যাক মাস্ক আসছে। আপনার হোয়াইট মাস্কের জন্য কি করবেন, আপনি অলটা চেপে ধরে প্রেস করলে আপনার কিন্তু হোয়াইট মাস্ক আসবে। আর এই মাস্কে কি হলো, ছবির অংশ চলে গেল। তো আমি তো ছবির অংশ দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি জাস্ট বাইরের অংশটুকু দিবে। তাহলে আমরা এখান থেকে কি করব, উপরের লেয়ারে ক্লিক করে মাস্কিং এর উপরে অলটা চেপে ক্লিক করলাম। আবার দেখেন আমি বিষয়টা বোঝাই, জাস্ট সিলেকশন করছি বডিটা, নিচেরটা না উপরেরটা সিলেক্ট করতে হবে। দেন এই যে মাস্ক আছে এখানে অল্টার চেপে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনার এটা সুন্দরভাবে চলে যাবে। দেন আপনি এটাকে খুব ইজিলি মাস্কিংয়ে ব্যবহার করতে পারছেন, যতটুকু অংশ কেটে যাবে। এটা ছিল মোটামুটি আমাদের হচ্ছে নরমালি ব্যাপার। কিন্তু আমরা শিখতেছি আজকে হচ্ছে ভেক্টর মাস্ক। তো আমরা ভেক্টর মাস্ক কিভাবে করব, ভেক্টর মাস্ক করার নিয়ম হচ্ছে যে আপনি আপনার এই যে হিউম্যান যে বডিটা আছে, এই বডিটার যতটুকু অংশ টেক্সট আছে সেই টেক্সটটাকে আপনি আলাদা করে দেখাবেন। তাই আপনাকে এখান থেকে পেন টুলের সহায়তা নিতে হবে। জাস্ট আপনি এখান থেকে পেন টুলের সহায়তা নিয়ে একটা বড় জায়গা নিয়ে যে টেক্সটটুকু যতটুকু আছে, আমি বডিটাকে এইভাবে ডিফাইন করতেছি, এইখানে দিলাম। আবার এইখান থেকে বডিটার এইভাবে ডিফাইন করতেছি, এইভাবে ডিফাইন কেন করছি, জাস্ট যতটুকু অংশ টেক্সট আছে, এটা সুবিধা আছে, সুবিধাটা আমি বলে দিচ্ছি। যে আপনারা যদি মাস্ক করেন, নর্মাল মাস্ক করেন যেটা হোয়াইট ব্ল্যাক, সেটাতে আপনি ফেদারের মতো কাজ করতে পারছেন। এখানেও ফেদারের মতো করতে পারবেন, তবে এখানে পাত থাকবে, যেটা ওটার ক্ষেত্রে পাত ছিল না। এবার আপনারা জানেন যে পাতকে সিলেকশন করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল হেল্প করে। সো আমরা এইভাবে ধরে টোটালটাকে সিলেক্ট করলে এটা খুব ইজিলি সিলেক্ট হয়ে যাবে। দেন সিলেক্ট যখন হয়ে যাবে তখন টেক্সটটাকে ওপেন করে দিবেন। দেন এইখানে আপনার যেই মুড আছে, অর্থাৎ পেন টুলটা সিলেকশন থাকা অবস্থায় রাইট বাটন প্রেস করে এখানে দেখেন ক্রিয়েট ভেক্টর মাস্ক ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন মাস্কিংয়ের চিহ্নটা আলাদা হয়ে যাবে। এটাতে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে দেখেন আপনার টেক্সটগুলো ভেতরে চলে গেছে, প্লাস পরবর্তীতে আপনি পেন টুলের এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোথাও যদি ভুল থাকে তাহলে সেটাকে সমাধান করতে পারবেন, এই যে খুব সহজে সমাধান করতে পারবেন। তো ফজরের আজান আল্লাহর রহমতে দিয়েছে, আমরা নামাজ পড়া ট্রাই করব ইনশাআল্লাহ। এবং আপনি যদি মাস্কের এখানে এই মাস্কের উপর ডাবল প্রেস করেন, তাহলে দেখেন আপনার এখান থেকে দুইটা অপশন পাবেন। এখান থেকে দেখেন টেক্সটের উপরে দিলে সরাসরি, তো এই অপশনগুলো দিয়েও আপনি চাইলে এখান থেকে অ্যাড করে টেক্সটে কাজ করতে পারেন, বা মাস্কিংয়ে আপনি যদি মনে করেন যে এই যে ভেক্টর মাস্ক যেটা আছে, ভেক্টরে প্রেস করলে এটা অ্যাড হয়েছে। এখন ফেদারটা যদি আপনি বাড়াই দেন, তাহলে এখান থেকে এই যে বডির যে এখানে আছে ফেদার অংশটুকু বেড়ে যাবে, তার মানে ফেদারেও এখানে কাজ করে। তারপরে ডেনসিটি কি
ডেনসিটি নাকি আমি বানান ভুল করছি, ডেনসিটিতে যে আপনি যদি এভাবে টান দেন তাহলে দেখেন ফেদারের ইন্টেন্সিটি না, নিচের যে টেক্সট আছে সেটা উপরের দিকে উঠে আসছে, যে নিচের টেক্সটটা। সো এটা কতটুকু দেখা যাবে আর দেখা যাবে না সেটা বোঝা যাচ্ছে। তো আশা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এভাবে আসলে হচ্ছে ভেক্টর মাস্কের কাজ করে, যেটা পরবর্তীতে আবার ফেরত আসে। এটার অ্যাডভান্স আমি একটা ভিডিও করব, সেটাতে আপনারা অ্যাডভান্স কিছু কাজ একেবারে দেখতে পারবেন। এটা তো একটা বেসিক আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম।